বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী নেতাদের অংশগ্রহণ নতুন নয়। এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। বর্তমান রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন আসনে, কোন দল থেকে। বাংলাদেশ খেলাফত মজলিস সূত্রে জানা গেছে তারা 300 আসনে প্রার্থী দেওয়ার উদ্যোগ নিচ্ছে। 2025-এর মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। এই তালিকায় মামুনুল হক সাহেবের নাম থাকলেও তা এখনো সরকারিভাবে ঘোষিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে আলোচনায় এসেছে যে তিনি ঢাকা 13 আসন থেকে প্রার্থী হতে পারেন। এমনকি কেউ কেউ বলেছেন তিনি বিএনপির সমর্থনে দাঁড়াতে পারেন। তবে এখন পর্যন্ত কোনো দলীয় বা জোটগতভাবে বিষয়টি নিশ্চিত করা যায়নি। তিনি এখন পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এমন কোনো তথ্য সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আল্লামা মামুনুল হক নির্বাচনে অংশ নিতে পারেন, তবে এখনো কোন আসনে বা কোন দলে হয়ে দাঁড়াবেন সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। ঢাকা 13 আসন ও বিএনপি সংশ্লিষ্টতা নিয়ে কিছু আলোচনা থাকলেও তা এখনো শুধু গুঞ্জন ও অনুমানই মাত্র। শেখ সাদি, বিডিএস নিউজ।